তো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার একে গেমিং ওয়াইটি। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করি। তো আমি এসে আজ কলকাতাতে আমার মাসির বাড়ি, আমার দাদার বিয়েতে। তো এখানে এসে দেখলাম একটা গেম খেলছে, আর হঠাৎ করে আমাকে চ্যালেঞ্জ দিল। তো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে কাস্টমে আমরা চলে এসেছি। এবার দেখা যাক ওর কাস্টমে আমরা 7-0 দেওয়ার চেষ্টা করি। এইটুকু একটা ছেলে আমাকে চ্যালেঞ্জ দেয়। গেম খেলা বাদ দিলাম পর্যন্ত পর্যন্ত চ্যালেঞ্জ দেয়। এটা কি দেখা যাক। সামনে থেকে ড্যামেজ দিয়েছে আমারে, রাশ করে দিয়েছে সঙ্গে সঙ্গে। M10 খা। ও ভাই, প্রায় গেলাম। MP40 চেপে ধরেছে, কোনো হেডশটটা কিছু লাগছে না, শুধু MP40 চেপে ধরে রেখেছে। আলা নুবড়ে। তো ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা সবাই ইগনোর করো এবং গেমটা, ম্যাচটা দেখো গেল ভাই। তো আমরা আবারও চলে এসেছি। এবার ম্যাচটা হচ্ছে ক্লক টাওয়ারে। এবার ক্লক টাওয়ারে এখান থেকে দুটো গুলোল পাঠিয়ে দেবো, দিয়ে এখান থেকে আবার রাশ করে দেবো। আসছে এবার সামনে, এই তো গ্লোয়াল মেরে দিল হঠাৎ করে। কোন পাশ দিয়ে আসবে? ওই তো ওই পাশ দিয়ে ঘুরে আসছে। এই পাশ দিয়ে যাবো, গ্লোয়ালের মাছ দিয়ে গিয়ে মারবো। M10, এটা একটু আগের ক্লিপ, সেই জন্য এখানে হেডশট পাবে না, কিন্তু এমনি মুভমেন্ট থাকবে। তো এখানে ইলেকশন চলছে, তো সেই জন্য আশেপাশে ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড চলছে। তো তোমরা ওটা ইগনোর করো, এখন করে গেমের উপর ফোকাস করো। ওই তো সামনে একটা উডপিকারে ওয়ান ট্যাপ লাগলো না, ও ড্যামেজ আছে প্রচুর। এখন যদি রাশ করে দিতে এক্ষুনি মারা যাবে। তো আমরা রাশ করে দেবো এবার। সামনে থেকে আসবে কখন? ওই তো গ্লোয়াল মেরেছে। এবার গ্লোয়ালের এই পাশ দিয়ে গিয়ে আমরা এখানে একটা গ্লোয়াল মেরে ওখান থেকে বেরোবে। ওই তো বেরোচ্ছে। ও আমার ড্যামেজ দিয়েছে। আরে অন ট্যাপ এমটা ওর বডিতে ফিক্স হচ্ছে, কিন্তু ওর হেডশটই লাগে না। এবার M10 আছে আমাদের কাছে, M10। আমি তো নুবড়ে, সেই জন্য নুবড়ের গেম প্লে প্যাক করে দিয়েছে। M10 চালাবো, M10 মার দুনিয়ার বার। লাখ লাখ লাখ। ও ভাই, একটুর জন্য বেঁচে গেছি। তো প্রায় গেলাম আমি। তো আমার এখন বর্তমানে ক্লিপ দেখলে তো তোমরা এখন সব ওয়ান ট্যাপ উডপিকারে, ওয়ান ট্যাপ M10 ওর। এটাও একটু পুরানো ক্লিপ, সেই জন্য এতে ওয়ান ট্যাপ পাবে না, কিন্তু বডি শটে মার। আর ও হ্যাক লাগিয়েছে আমার সাথে খেলবে প্রথমে, এইবার রাউন্ড থেকে ও হ্যাক লাগিয়েছে, দেখবে তাও জিততে পারবে না। তোমরা MP40 নিলাম, M10 আর ডেজার্ট। আরে এবার নুবের কাজ কি দেখো, ওপরে উঠে গেছে। ওই ওখান থেকে তো ওপরে উঠছে। দেখো 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 সবাই দেখো, ডেজার্টটাতে এমই ধরছে না ওই পর্যন্ত। ড্যামেজ দিয়েছে, ড্যামেজে কাজ হলো না। এবার মাথাটা বের কর। ওপরে উঠে গেছে না, ওপরে উঠে নি এখনো, ওখানেই আছে, হয়তো হিল করছে। আর এটা আমি আমার সেকেন্ড আইডি থেকে খেলছি, হ্যাঁ, সেই জন্য এটা কোনো ইমোট টেমোট কিচ্ছু নেই। ও ওপরে উঠে গেছে। এবার নুবড়ে দেখবে কাস্টম খেলছে, তো মনে হচ্ছে র্যাঙ্ক পুশ দিচ্ছে। আর তোমরা তো সবাই জানো, ওপর থেকে নিচে কারো হালকা একটু ড্র্যাগ করলেই তো হেডশট লেগে যায়, সেই জন্য আমার একটু সেভে খেলতে হবে। আর ওই ড্যামেজ ডেজার্টিক্যালেতে এম পাচ্ছে না।
শালা নুব দেখো কত মাথাই বের করছে না, ভয় পেয়েছে। এই জোন এসে গেছে, আহা ড্যামেজও খেলাম ওর কাছে, সমস্যা নাই। এমবি40 তো ভালো চলছে না, ওপরে লং রেঞ্জ এমবি40 চলে না, যে জন্য গুরুজা নিলাম। এবার ওই সামনে নিয়ে আসছে ডেজার্ট, অন ট্যাপ বডি শটে শেষ। তো আমরা দুজন এক জায়গায় বসে গেম খেলছিলাম, যে ওর যে আমার কাছে এই 4 রাউন্ড হেরে গেছে, আমার পা ধরছে, ধরে বলছে আমার 1 রাউন্ড জিতে দাও দাদা। আমার থেকে একটু ছোট, কিন্তু ও গেম খেলে সারাদিন, আমি তো সারাদিন গেম খেলার সুযোগ পাই না, পড়াশুনো করতে হয়, তারপরে একটু পাশে কাজ বাজ আছে। তো এখানে আমরা আবারও একটা ম্যাচ শুরু হলো, গরুজা চালাচ্ছি কাস্টমে। হয়তো গ্লোয়াল নিতে পারিনি, আমার কাছে গ্লোয়াল চলছে। শালা নুব কত বড়, না গ্লোয়াল নিয়েছে লুট করছে, ড্রপ লুট করছে, আর আমরা ওর গিয়ে মারবো। তো চলো যাই, আয় ও গ্লোয়ালটা এখানে নামাতে তো ড্যামেজ দিত। ও M10-এ কি ড্যামেজ, 3টা গুলি আর শেষ, 3টা গুলি M10-এ, আর ও একদম মাটিতে শুয়ে পড়বে। তো আমরা M1040 নিয়ে নিই। এই গানটা আমি যখনই এসছে তখন থেকে আমি চালাই ভালো, এই গানই আমার ভালো চলে। দেখা যাক, এখন বর্তমান সময়ে আমি এটা দিকে এখনও একটা স্টেটের 4 নম্বরে আছি। এই গানে আমি ভালো চালাই। শালার নুব দেখো, তোমরা সবাই দেখো কত বড় নুব, গ্লোয়াল নিয়ে এদিক কাস্টম খেলতে এসেছে। আমি গ্লোয়াল দিলাম, একটু সরে যাই, কখন মারবে AWM দিয়ে স্কোপ করে, তো আমি সরে যাই, এবার মারবো। ডেজার্ট সামনে আয়, ও মাথা বের করবে না আমার সামনে, মাথা বের করলে মার খাবে। ও মাথা বের করবে না, দেখো মাথা বের করবে না। M10 এর মার মানে দুনিয়ার বার, এটা তো আমি সবারই বলি, আমার ফ্রেন্ডেরও বলি যে তুই আমার সাথে ওনলি M10 ভার্সেস কর। তো এটা হচ্ছে লাস্ট রাউন্ড, এবার লাস্ট রাউন্ডে ও বলছে যে অনলি ফিস্ট ফাইট হবে। তো ফিস্ট ফাইট যখন করবে, ওর 7-0, দেখো 6-0 হয়ে গেছে কিন্তু। তো এই রাউন্ডে বলছে ফিস্ট ফাইট হবে, তাহলে এই গানগুলো ফেলে দিলাম। এবার যাই, দেখা যাক কি হয়। ফিস্ট ফাইট এবার ধামাকাদা। আমার কাছে হয়তো কিলা নেই, কিন্তু ওর কাছে দেখলাম ও কিলা নিয়েছে। আর তোমরা তো সবাই তো জানো, কিলা থাকলে তো ফিস্ট ফাইট করতে গেলে একটু ঝামেলা, কিন্তু আমরা ভয় পাই না। রাশ কোথায় এই নুবড়াটা, ওই সামনে আয় নুবড়ে, এই তো আসছে। ও বলছে ও যদি এই ম্যাচটা হারিয়ে যায়, তাহলে ওর নাম রাখা হবে ছাবড়ি গেমার। তো ছাবড়ি, এই টু সেটার এক্স উঠেছে, এবার আয় একটা হেড খেয়েছে, পালাচ্ছে, একটা হেডশট খেয়েছে। এই টু সেটার উঠে গেছে, এক্স উঠে গেছে। দাঁড়াও হিল করুক, তারপর মারবো, হিল করুক আগে। বোন ফায়ার লাগিয়েছে, এবার হিল করবে এখানে। আয় সামনে আয়। ওর সাথে আমি এই যে কাস্টম খেলছি, সেই আমি এখনও এসে 5 মিনিটও হলো না কলকাতায় আসলাম। আমরা কলকাতায় থাকি, কিন্তু ওই যে মুকুন্দপুরে থাকি, আর এটা হচ্ছে কালিকাপুর। ও
ঠিক আছে। তো এখানে এসলাম, মানে 5 মিনিট হয়নি এখনও, ধরো এসে ফ্রেশ ট্রেশ এসেও হতে পারলাম না, কাস্টমের চ্যালেঞ্জ পেয়ে গেলাম। তো আমরা তো পুরানো প্লেয়ার, আমরা কাস্টম, তো আমরা আগে একটা কাস্টম খেলার জন্য আমরা 1 সপ্তাহ বসে থাকতাম, শনিবার কবে আসবে যে কাস্টম পাবো সেদিন কাস্টম খেলবো। আর এখন তো কাস্টম ফ্রিতে দিচ্ছে, তো সেটাও আলাদা কথা। এখন কাস্টম খেলার কথা বললেই তো আমাদের প্রথম থেকেই আর মাথায় কাজ করে না। তো কাস্টম, ও আবারও ড্যামেজ খেয়েছে প্রচুর, দেখা যাক ওর একটা ওয়ান ট্যাপ, আবার একটা হেডশটে মারতে পারি কিনা। ও দেখো, তোমরা দেখো, ও হারছে সমান, আর আমার বলছে আমি নাকি চিটিং করছি। আবার তুইও কর, আমি কি চিটিং করলাম? এই অন ট্যাপ খেয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আগামীকাল আবার দেখা হবে। তো